রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা মিশে গেল শাসক দলে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে বৃহস্পতিবার সকালে। রাজ্য সরকারের সাদর আমন্ত্রণে বিধায়ক অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা এদিন যোগ দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে। সকাল 9:30 নাগাদ রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু তাঁদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সঙ্গীত পরিবেশন করে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন বিরোধী দলনেতা আসন ছেড়ে আসা বিধায়ক অনিমেষ দেববর্মা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সভাপতি বিজয় রাঙ্খল সহ দলীয় নেতৃত্ব। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেল এদিন দুই দলের মধ্যেই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মাকে শুভেচ্ছা। আগামী দিনে তারা জনগণের স্বার্থে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার সকলকে নিয়ে চলতে চায়। এরই সুফল আজ লক্ষ্য করতে পেরেছে সকলে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভার দুই সদস্যের দপ্তর শীঘ্রই বন্টন হবে। আরও বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে তিপ্রামথা সরকারে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজ্যের সামগ্রিক বিকাশে এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহকে। এখন পর্যন্ত সভার সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 11 জন। কবে নাগাদ দপ্তর বন্টন করা হবে এবং কি কি বিষয় খুব শিগগিরই আপনারা জানতে পারবেন কখন এবং কাকে কি দপ্তর দেওয়া হচ্ছে, এর মধ্যে খবর পাবেন। পূর্ব ত্রিপুরা থেকে দাঁড়াতে পারে এখনো ডিসিশন হয়নি, সবই সময়েই সব জানা যাবে। কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে। আমি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে, আর কি আমার সম্প্রচারণ যেতে হবে মালদা। আমি আসার পরই ডিসিশন। আর কি সম্প্রচারণের কোনো স্কোপ রয়েছে? বললাম না, যখন যা হবে সব জানবেন আপনারা। আইপিএফটি কইছে কি দেখেন কি পরিকল্পনা হয়েছে আইপিএফটির জন্য? আইপিএফটি তো আছে, আমাদের একজন মিনিস্টার তো আছেনই। স্যার, আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ রাজ্যবাসীর জন্য কি বলবেন বা আগামী বলবো, আমরা তো সবসময় বলছি যে আমরা সবাই একসাথে জাতি জনজাতি মিলে আমরা ত্রিপুরাকে মানে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই দিশায় আজকে আপনারা দেখতে পেলেন এখানে দুজন মিনিস্টার আজকে শপথ নিল। তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করব, তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পাবেন। বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে? বললাম তো, সময়ে সব জানতে পারবেন, এখন কি করে বলবো। শাসক বিরোধী মিশে একাকার হওয়ার ঘটনা রাজ্যবাসীর জন্য এক নতুন অভিজ্ঞতা হয়েছে। রাজ্য রাজনীতির পরিমণ্ডলে আগামী দিন আসতে পারে পরিবর্তন। সান্দন টিভি।